আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা অ্যানিমেটেড সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি মুভিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আমরা বেশি কথা না বলে সিনেমাটা শুরু করি। সিনেমার শুরুতে আমাদেরকে দ্য রাস্টি বাকেটস নামের একটি ব্যান্ডের দলকে দেখানো হয়, যেখানে থেলমা নামের একটি বেটে ঘোড়া ছিল লিড সিঙ্গার, হরিস নামের একটা গাধা ছিল, সে সেখানে গিটার বাজাচ্ছিল, আর জনি নামের একটা ভেড়া ছিল ড্রামার। তারা সবাই সেদিন অনেক ভালো গান করেছিল, যার কারণে সামনে থাকা মানুষেরা যেন পাগল হয়ে গিয়েছিল। কিন্তু আমরা কিছুক্ষণ পরেই জানতে পারি তারা নিজেদের গোয়াল ঘরের ভেতরে অডিশনের জন্য প্রস্তুতি হচ্ছিল। আসলে কিন্তু তাদের সামনে কেউই ছিল না। যাই হোক, পরদিন সকালের ঘটনা আমাদেরকে দেখানো হয়, যেখানে থেলমা নিজের ফার্মের ভেতরে কাজ করার জন্য যাচ্ছিল, আর সেখানেই তার বন্ধু অক্সের সঙ্গে দেখা হয়ে যায়। অরিস তাকে খুব ভালোভাবে বোঝাতে থাকে যে কয়েকদিন পরেই তাদের অডিশন শুরু হতে যাচ্ছে। তুমি সবকিছুর জন্য প্রস্তুত তো? থেলমা তখন বলে, হ্যাঁ, আমি এবার সবটা দিয়ে ভালো পারফরমেন্স দেখাবো। কথা বলা শেষ করার পর তারা যখন তাদের কাজের ঠেলাগাড়ি নিয়ে কাজে যাচ্ছিল, তখন টিভিতে একটা শো প্রচারিত হয়। সেখানে শিংওয়ালা একটা তিমি মাছ সবার সামনে নেচে গিয়ে পারফরমেন্স করছিল। আসলে এই তিমি মাছটাই ছিল এই সময়ের সব থেকে বড় সেলিব্রিটি। থেলমা সবসময় এই মাছটার মতো সুন্দর এবং সুপারস্টার হতে চায়। যাই হোক, তারা দুজন তখন এই ফার্মের যত ময়লা আবর্জনা গোবর ছিল সবগুলো ঠেলাগাড়িতে নিয়ে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই পাশের একটি ফার্ম থেকে 3টা সুন্দর সুন্দর ঘোড়া এসে থেলমাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার থেলমা, তুমিও নাকি এবছর গান গাইতে যাচ্ছ? কিন্তু তোমার মতো বেটে অসুন্দর একটা ঘোড়ার গান কেই বা শুনতে চাইবে? তুমি আমাদের দিকে তাকিয়ে দেখো, আমরা কত সুন্দর, আমরা নাচতে পারি, তাছাড়া আমাদের একটা ভালো টিম রয়েছে। তুমি দেখে নিও, এবারে ট্যালেন্ট শোতে কিন্তু আমরাই জিতবো। তো পরদিন সকালবেলা ট্যালেন্ট শোতে এসে ওই ঘোড়া 3টা তাদের পারফরমেন্স শুরু করে দেয়। তারা নিজেদের অসাধারণ ট্যালেন্ট দেখিয়ে বিচারকদের কাছ থেকে অনেক নাম্বার বাগিয়ে নেয়। ওদের পারফরমেন্স শেষ হওয়ার পরপরই সেখানে পারফরমেন্স করতে চলে আসে থেলমা এবং ওদের ব্যান্ড। কিন্তু সমস্যা হলো, থেলমা যখন স্টেজে ওঠে তখন বিচারকেরা থেলমাকে স্টেজ থেকে নেমে যেতে বলে। বিচারকরা বলে, দেখো, আমরা এমন কাউকে চাই যাদেরকে দেখলে দর্শক পাগল হয়ে যাবে, যেটা তোমার মধ্যে নেই। তখন এই সব কিছু শুনে থেলমা রেগে মেগে বলে, আপনারা আমার ট্যালেন্ট না দেখে কিভাবে আমাকে বিচার করতে পারেন? এই কথা বলতে বলতে থেলমা তখন কিছু তারের সঙ্গে পেঁচিয়ে ব্যান্ড দলের সব জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলে। আর এই সব কিছুর কারণে মুহূর্তের মধ্যেই থেলমা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপর থেলমা বাড়িতে ফিরে যায় এবং ওই ব্যাপারটা নিয়ে প্রচুর মন খারাপ করে বসে থাকে। কিন্তু তখনই তার বন্ধু এসে তার মন ভালো করার অনেক চেষ্টা করে, তবে কিছুতেই থেলমার মন ভালো হয় না। কিন্তু গল্প করতে করতে থেলমা সেখানে একটা ইউনিকর্ন খেলনা দেখতে পায়। থেলমা মনে মনে আফসোস করতে থাকে, সে কেন সুন্দর নয়। সে যদি একটা ইউনিকর্ন হতো তাহলে এই দেশের সবথেকে বড় সেলিব্রিটি সে হতো। এই সব কিছু ভাবনা চিন্তা করে সেদিনের মতো থেলমা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে থেলমা আবারও তার প্রতিদিনের কাজগুলো করা শুরু করে দেয়। কিন্তু তখন সেখানে থেলমা সামনে একটা পচা গাজর পড়ে থাকতে দেখে। ঠিক তখনই তার মনের ভেতরে আবারও ইউনিকর্ন হওয়ার ইচ্ছাটা জেগে ওঠে। সামান্য একটু কাদার মাধ্যমে থেলমা সেই গাজরটা নিজের কপালে লাগিয়ে নেয়। মাথায় লাগিয়ে নিয়ে সে নিজেকে ইউনিকর্ন ভাবতে শুরু করে। ঠিক তখনই তার বন্ধু অরিস সেখানে চলে আসে। অরিস তখন মজা করে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে একটা গাজরের পিছনে একটা বেটে ঘোড়া গজিয়ে গেছে। তারা দুজন যখন কথা বলছিল তখন রাস্তা দিয়ে একটা ট্রাক ড্রাইভার যাচ্ছিল। ট্রাকে অনেকগুলো রং ছিল। অন্যমনস্ক হয়ে রংগুলো তখন থেলমার উপরে পড়ে যায়, আর সেই রংগুলোর মাধ্যমেই থেলমা মুহূর্তের মাধ্যমে একটা গোলাপি সুন্দর ইউনিকর্ন হয়ে যায়। থেলমা প্রচণ্ড খুশিতে তার বন্ধুকে কয়েকটা ছবি তুলতে বলে। অরিস যখন তার ছবি তুলছিল তখন পিছন থেকে বেশ কয়েকজন মানুষ থেলমাকে দেখে অনেক আনন্দ পায়। সেখানে থাকা ছোট একটা বাচ্চা থেলমাকে সত্যিকারের ইউনিকর্ন মনে করে প্রচণ্ড খুশি হয়ে যায়। তারা একসঙ্গে বেশ কয়েকটা ছবি তুলে নেয় এবং সাথে সাথে অনলাইনে পোস্টও করে দেয়।
সেখানে থাকা সবাই থেলমাকে এক একজন এক এক রকম প্রশ্ন করতে থাকে। ঠিক তখন তার মধ্যে একটা বাচ্চা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি ইউনিকর্ন? এরপর থেলমা অনেক ভেবেচিন্তে সবার মন রাখার জন্য উত্তর দেয়, হ্যাঁ আমি সত্যিকারের ইউনিকর্ন। কথাটা শুনে সবাই তখন বলে, ইউনিকর্ন তো অনেক ধরনের ম্যাজিক দেখাতে পারে, তুমি আমাদেরকে কি ম্যাজিক হবে? এই কথা শুনে থেলমা তখন বলে, জাদু দেখানো ইউনিকর্নগুলোকে ড্রাগন খেয়ে ফেলেছে, তবে আমি তোমাদেরকে গান শোনাতে পারি। এ কথাটা শোনা মাত্র সবাই তখন অনেক খুশি হয়ে যায়। থেলমা তখন তার ব্যান্ডের সাহায্যে সেখানে অসাধারণ একটা গান গেয়ে দেয়। থেলমা এমনিতেই অনেক সুন্দর একটা গান ডেলিভারি করেছিল, তাছাড়া তাকে সবাই ইউনিকর্ন ভাবায় তার গান সবাই অনেক পছন্দ করেছিল, যার ফলে মুহূর্তের মধ্যেই এই গান বিশ্বব্যাপী ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয়, থেলমার গান শুনে একটা অন্ধ মিউজিক প্রডিউসার তার গান শুনে অনেক অবাক হয়ে যায়। ওই অন্ধ ব্যক্তিটা তখন থেলমার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে থেলমা এই সব কিছু অনেক এনজয় করছিল, যদিও তার বন্ধু অরিস তাকে বোঝাতে থাকে, দেখো এই নকল পরিচয় দিয়ে তুমি আর কতদিন বা এইভাবে চলতে পারবে, তুমি কিন্তু ইউনিকর্ন হওয়ার আগেও অনেক স্পেশাল ছিলে। থেলমা তখন বলে, স্পেশাল হয়ে থেকে আমি কী বা করেছি বলো, কেউ তো আমাকে পছন্দই করেনি, আমি এখন অনেক খুশি আছি। তো যাই হোক, আমাদেরকে এর পরে সেই নীল তিমিটাকে দেখানো হয়, যে কিনা নিজের পারফরমেন্সের আগে নিজেকে শেষবারের মতো প্রস্তুতি করে নিচ্ছে। আসলে এই তিমি মানে নিকি নিজের কাজ নিয়ে অনেক অহংকারী ছিল। আসলে সে মনে করত সে সবার প্রথমে বা নম্বর 1 হওয়ার জন্যই জন্ম নিয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আজকে থেলমার সেই গানটা নাম্বার 1-এ চলে গেছে। এই সব কিছু শুনে নিকি তখন তার ম্যানেজারকে ডাকে। এরপর তার ম্যানেজার সেখানে এসে অনেক ভেবেচিন্তে বলে, দেখো নিকি, আমি বুঝতে পারছি দিন দিন তোমার গ্ল্যামার কমতে শুরু করেছে। এখন যদি তুমি এই গান বাজনা ছেড়ে স্পেশাল কিছু না করতে পারো, তাহলে তোমার ক্যারিয়ার সারা জীবনের মতো শেষ হয়ে যাবে। নিকি তখন বলে, তুমি আমার ম্যানেজার, তুমি সিদ্ধান্ত নাও কি করবে। এই কথা বলে নিকি তখন সেখান থেকে চলে যায়। এদিকে রাতের বেলা থেলমা এবং অরিস দুজনে মিলে একটা বোর্ড গেম খেলছিল। ওরা দুজনে খেলতে খেলতে খেয়াল করে যে তাদের গোয়াল ভেতর থেকে গিটার বাজানোর একটা শব্দ আসছে। এরপর ওরা দুজন সেই গোয়াল ঘরের ভেতরে যায় এবং সেখানে গেলে দেখতে পায় সেই মিউজিক অন্ধ প্রডিউসার জনির সঙ্গে গিটার বাজাচ্ছে। থেলমা তখন ওই প্রডিউসারকে দেখে অনেক খুশি হয়ে যায়, যেখানে জনিও অনেক খুশি ছিল, কারণ সে লিজেন্ডারি একজন মিউজিক প্রডিউসারের সঙ্গে ড্রাম বাজাতে পেরেছে। তো এরপর ওই মিউজিক প্রডিউসার তখন থেলমাকে বলে, যাই হোক তুমি কিন্তু অনেক ভালো গান গাইতে পারো, আমি চাই তোমার একটা অ্যালবাম তৈরি করতে, তুমি কি আমার সঙ্গে গান গাইবে? এই কথাটা শুনে থেলমা তখন প্রচণ্ড খুশি হয়ে যায়। সমস্ত কথা শোনার পর থেলমা রাজি হয়ে যায় এবং পরদিন সকালবেলা সবাই মিলে চলে যায় মিউজিক প্রডিউসারের স্টুডিওর দিকে। সেখানে গেলে মিউজিক প্রডিউসার থেলমাকে শুধুমাত্র একটা কথাই বলে যে, যাই হয়ে যাক না কেন, তুমি শুধুমাত্র তোমার মন দিয়ে গানটা গাইবে, তাহলে তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সব কথাবার্তা শেষ করে তখন সবাই মিলে তাদের প্রথম গান রেকর্ড করতে শুরু করে দেয়। থেলমা তো মনের আনন্দে গান রেকর্ড করতে থাকে। গান অর্ধেক রেকর্ড হওয়ার পরে ওই মিউজিক প্রডিউসারের কাছে তখন সেই ভিক্টর ম্যানেজারের ফোন আসে। আসলে ভিক্টর থেলমার ব্যাপারে ততদিনে বেশ কিছুটা ইনফরমেশন পেয়ে গেছে। ভিক্টর তখন প্যাগিকে বলে, আমি থেলমার ব্যাপারে তোমার কাছে একটা অফার এনেছি। ভিক্টর বলে, আমি জানি তুমি এটা রিজেক্ট করতে পারবে না, আগামীকাল তোমার থেলমা ইউনিকর্নকে দিয়ে টিভি শোয়ের গ্র্যান্ড ওপেনিংটা করতে। কিন্তু আমাদের প্যাগি মিউজিক প্রডিউসার জানতো ভিক্টর আসলে এটা ফাঁদ হিসেবে ব্যবহার করছে। এটাও জানে যে ভিক্টর নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারবে। কাজটা করতে দিতে না চাইলেও প্যাগি তখন থেলমাকে জিজ্ঞাসা করে টিভি শোয়ের গ্র্যান্ড ওপেনিংটা সে করতে চায় কিনা, কিন্তু থেলমা কোনো কিছু না বুঝেই রাজি হয়ে যায়। এরপর পরদিন সবাই মিলে ভিক্টরের সঙ্গে দেখা করতে যায় এবং ভিক্টর একটা প্রাইভেট এরোপ্লেন নিয়ে এসে সেখানে হাজির হয়। মিউজিক প্রডিউসার ভিক্টরের সঙ্গে থেলমার বেশি একটা কানেক্টেড করতে চাইছিল না। সে শুধুমাত্র কোনো রকম শোটা শেষ করে থেলমাকে আবারও নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। তো যথারীতি সময়ে সবাই আলাদা আলাদা গাড়িতে করে টিভি শোতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু শয়তান ভিক্টর পেছনে থাকা গাড়িটাকে একটা মিসাইলের মাধ্যমে উড়িয়ে দেয়।
গাড়ির ভেতর থেকে প্যাগি বের হয়ে বুঝতে পারে যে ভিক্টর হয়তো থেলমার পুরো ক্যারিয়ারটাই এখন নষ্ট করে দিবে। যাই হোক, থেলমা টিভি অফিসে এসে সবার আগে নিকির সঙ্গে দেখা করতে চলে যায়, কারণ থেলমা এই তিমি মাস্টার অনেক বড় একজন ভক্ত ছিল। কিন্তু স্বাভাবিকভাবেই নিকি তার শক্ত প্রতিদ্বন্দ্বীকে ভালোভাবে গ্রহণই করছিল না। আর এই সব কিছুর মাঝে ম্যানেজার ভিক্টর করে দেয় যে এর পরে পারফরমেন্স করতে চলেছে থেলমা। তবে থেলমা তখন খেয়াল করে টিভি অফিসে তার বন্ধুরা এখনো কেউ এসে পৌঁছায়নি। থেলমা তার বন্ধুদের ছাড়া স্টেজে পারফরমেন্স করতে রাজি হচ্ছিল না। কিন্তু শয়তান ভিক্টর তখন অভিনয় করে বলে, দেখো, আমার মনে হয় তোমার বন্ধুরা পালিয়ে গেছে। একবার তুমি ভেবে দেখো, এরকম সুযোগের জন্য তুমি সারা জীবন বসেছিলে। এখন কি শুধুমাত্র তোমার বন্ধুদের জন্য এই সুযোগটা নষ্ট করতে চাও? থেলমা বুঝতে পারছিল না এখন সে কি করবে, তবুও দর্শকের মন রাখার জন্য সেই স্টেজে একটা অসাধারণ গান গাইতে থাকে। যে গান শুনে ভিক্টর বুঝে যায় যে থেলমাই হলো পরবর্তী সুপারস্টার। এটা বোঝার পর ম্যানেজার তখন নিকির সঙ্গে দেখা করে এবং নিকির সাথে যত কন্ট্রাক্ট হয়েছিল সবগুলো নষ্ট করে দেয়। তারপর থেলমাকে আবারও সবার সামনে ভালোভাবে উপস্থাপন করে। ততক্ষণে থেলমার বন্ধুরা এবং মিউজিক প্রডিউসার সেখানে চলে আসে। তবে সেখানে গেলে তারা দেখতে পায় থেলমা তাদেরকে ছাড়াই গান গাওয়া শুরু করে দিয়েছে, তাই তারা প্রচণ্ড মন খারাপ করে। তো যাই হোক, থেলমার গান শেষ হওয়ার আগেই সেখানে রেগে মেগে নিকি চলে আসে। নিকি স্টেজে এসে নিজের মতো নেচে গেয়ে সকলের মনোরঞ্জন করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সবাই থেলমার গান শুনতে অভ্যস্ত হয়ে গেছে। তাই জন্য সেখানে থাকা মানুষেরা এখন আর কেউ নিকির গান শুনতে চায় না। এদিকে ম্যানেজার ভিক্টর থেলমাকে একা একটা ঘরের ভেতরে গিয়ে নিয়ে বলে যে, দেখো, তুমি যদি জীবনে আরও সফলতা পেতে চাও তাহলে তুমি আমাকে নিজের ম্যানেজার হিসেবে রেখে দাও। আমি তোমাকে আমেরিকার ট্যালেন্ট শোতে পারফরমেন্স করার সুযোগ করে দেব। থেলমা তখন বলে, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি আমার বন্ধুদেরকে সাথে নিতে চাই। ভিক্টর তখন বলে, কোনো সমস্যা নেই, অবশ্যই নেবে। থেলমা তখন এই সব কিছু শুনে রাজি হয়ে যায় এবং ভিক্টরকে নিজের ম্যানেজার হিসেবে কন্ট্রাক্টে সাইন করে দেয়। অনুষ্ঠান শেষে থেলমা যখন রেড কার্পেটে সবার সঙ্গে ফটোশ্যুট করছিল তখন সেখানে অরিস চলে আসে। অরিস তখন থেলমাকে বলে, তুমি আমাদেরকে ছাড়া কিভাবে শো শুরু করলে? থেলমা তখন বলে, আমি কি করব, তোমরাই তো আমাকে ছেড়ে পালিয়ে গেছো। অরিস তখন বলে, আমরা পালিয়ে যাইনি, কেউ আমাদের গাড়িতে মিসাইল দিয়ে আঘাত করে সেটা নষ্ট করে দিয়েছে। এই সব কিছু শুনে থেলমা তখন বলে, দেখো, আজগুবি কথা বলা বন্ধ করো আর তাড়াতাড়ি এখানে চলে এসো। এরপর আমাদের পরবর্তী শো করতে যেতে হবে। আজ থেকে আমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো। অরিস তখন বলে, এটাই যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে তুমি তোমার মিথ্যা পরিচয় দিয়ে কেন নিজের স্বপ্ন হাসিল করতে চাইছো? এই কথাটা শুনে থেলমা অনেক মন খারাপ করে এবং একা একাই ভিক্টরের সঙ্গে চলে যায়। এদিকে টিভিতে নিউজ হচ্ছিল যে ওই তিমি নিকি মাস থেলমাকে মারার জন্য স্টেজে উঠে হামলা করেছিল, যার ফলে নিকির ইমেজ এখন আরো বেশি খারাপ হয়ে যায়। এই খবর শুনে নিকি তখন তার সেক্রেটারি লাইলাকে বলে, তুমি যেভাবেই পারো থেলমার একটা বাজে অভ্যাস খুঁজে বের করো, কারণ সবারই কোনো না কোনো গোপন সিক্রেট থাকে আর সেটা খুঁজে বের করে ভাইরাল করে দিতে পারলেই তার ক্যারিয়ার শেষ। এই কথা শুনে লাইলা তখন উঠে পড়ে লাগে থেলমার গোপন সিক্রেট খুঁজে বের করার জন্য। এদিকে থেলমা ভিক্টরের সঙ্গে একটা 5 স্টার হোটেলে এসে পৌঁছেছে। থেলমা তখন সাহস করে ভিক্টরকে বলে যে, দেখো, আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই। থেলমা তখন বলে, আমি কোনো ইউনিকর্ন নই, আমি হলাম রং করা বেটে একটা ঘোড়া। কিন্তু ভিক্টর এই সব কথা একদমই কানে নেয় না, বলে, এই সব কথায় আমার কিছুই যায় আসে না। তুমি যদি সাকসেস হতে চাও তাহলে মাঝে মাঝে তোমাকে মিথ্যা কথা বলতেই হবে। যেমন তুমি আমাকেই দেখো, আমি আমার এই নিজের দাগটা লাগিয়েছি সবার থেকে ইউনিক দেখানোর জন্য। এর জন্য তুমি এসব চিন্তা ভাবনা করা বাদ দাও। তুমি আসল কি নকল এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে সফলতার 3টা সিক্রেট বলে দিচ্ছি। আসলে তোমাকে সফল হতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। তোমার স্টাইল, লুক সব কিছু পরিবর্তন করে ফেলতে হবে এবং যতটা সম্ভব মানুষের সামনে নিজেকে পরিপাটি করে রাখতে হবে। আর দ্বিতীয় ধাপটা হলো তোমার শরীরকে গড়ে তুলতে হবে সুবাসিত। পারফিউম দিয়ে নিজেকে এমনভাবে ঢেকে রাখতে হবে যাতে মানুষ যদি তোমার পাশ দিয়ে যায় তাহলেও যেন প্রেমে পড়ে যায়।
আমি নিজেও ছোটবেলায় তোমার মতোই ছিলাম, আমাকে কেউ দাম দিত না। এরপর আমি যখন পরিবর্তন হয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়েছি, তারপরে আমি সবার কাছে ফেমাস হয়েছি। আরেকটা উপায় হলো কোলাবোরেশন করা। তুমি নিজে একজন সেলিব্রিটি সেটা ঠিক আছে, তুমি যদি আরও একটা সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ রাখো তাহলে তুমি জীবনে আরও বেশি সাকসেস হতে পারবে। আর তোমার জন্য আমি ড্যানি নামের একটা সেলিব্রিটি ঘোড়াকে খুঁজে বের করেছি, যে কিনা গত কয়েক মাস আগে বমি করে ভাইরাল হয়ে গিয়েছিল। এখন তোমার কাজ হচ্ছে ড্যানির সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা, যাতে আশেপাশের মানুষ সবাই মনে করে তোমরা একে অপরকে ভালোবাসো, মানে আমি বলতে চাচ্ছি লাভ বার্ড। থেলমা প্রথম কোনো নকল বন্ধু বানাতে চাইছিল না, কিন্তু তারপরও ফেমাস হবার লোভে ড্যানির সঙ্গে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসে। এরপর রেস্টুরেন্টে বসে যখন খাবার খাচ্ছিল, ড্যানি তখন আবারও তার বমি করার ট্যালেন্টটা দেখিয়ে দেয় এবং সেখানে সবাই উপস্থিত ছিল। সকল মানুষের সামনেই সে বমি করে দেয় এবং মুহূর্তের মধ্যেই তারা দুজনে ভাইরাল হয়ে যায়। ওদিকে অরিস যখন ভাবছে থেলমা হয়তো নিজের ভুল বুঝতে পেরে আবারও তার কাছে ফিরে আসবে, তখনই জনি এসে তাকে মোবাইলটা দেখায় আর বলে, দেখ ভাই, তুই মন খারাপ করিস না, থেলমা আমাদেরকে বাদ দিয়ে এখন নতুন একটা বন্ধু খুঁজে নিয়েছে এবং তাকেই নিজের দলে টেনে নিয়েছে। এটা দেখে অরিস তখন অনেক মন খারাপ করে। অন্যদিকে থেলমা ড্যানি ভিক্টরকে সাথে নিয়ে ভিক্টরের অফিসে চলে আসে। ভিক্টরের অফিসে এসে দেখে এই অফিসে অটোটিউনে গান গাওয়ার সমস্ত যন্ত্রপাতি আছে। মেশিনে শুধুমাত্র একটা সাবজেক্ট বলে দিলেই মেশিনটা একটা গান বের করে দিতে পারে। এই কথা শুনে থেলমা তখন সাথে সাথে খাতা কলম বের করে ভিক্টরকে বলে, আমার কাছে অনেকগুলো গানের আইডিয়া রয়েছে, আমার শুধুমাত্র কিছু লিরিক্স দরকার, তুমি কি তোমার মেশিনের মাধ্যমে আমার গানের লিরিক্স তৈরি করে দিতে পারবে? কিন্তু ভিক্টর তখন বলে, এই সব কিছুর আমাদের কোনো দরকার নেই, অ্যালগরিদম আমাদেরকে যেটা সাজেস্ট করবে আমাদেরকে সেটাই করতে হবে। ড্যানি তখন ভিক্টরকে জানায় যে আচ্ছা, বমি করা নিয়ে একটা গান লিখলে কেমন হয়। ড্যানির এই আইডিয়াটা ভিক্টরের কাছে অনেক ভালো লাগে, তাই ওই মেশিনের সাহায্যে সাথে সাথে বমি করা নিয়ে একটা গান লিখে ফেলে। আর কিছুদিনের মধ্যেই তারা লাখ লাখ টাকা খরচ করে একটা মিউজিক ভিডিও বানিয়ে ফেলে। তবে সেই ভিডিও গানের লেখাগুলো ছিল খুবই বাজে। আর থেলমার মুখে এরকম আজে বাজে একটা গান শুনে তার বন্ধুরা প্রচুর মন খারাপ করেছিল। শুধু তার বন্ধুরাও নয়, ওই যে মিউজিক প্রডিউসার ছিল সেও বলতে থাকে থেলমা নিজের হাতে তার গানের ক্যারিয়ারটা নষ্ট করে ফেলছে। মজার ব্যাপার এটাই যে আমরা এত কষ্ট করে ভাইরাল হতে পারি না, কিন্তু এই ইউরিক্রন কত সহজে ভাইরাল হয়ে গেল। যাই হোক, সে কিন্তু এখানে সত্যি সত্যিই ভাইরাল হয়ে যায়। তাদের গানের ভিডিওটা ট্রেন্ডিংয়ের একদম নাম্বার 1-এ চলে আসে। তো এই সব কিছু দেখে ওদিকে নিকি তো খুবই রেগে যায়। নিকি তার সেক্রেটারির মাধ্যমে কয়েকজন লোককে থেলমার পিছনে লাগিয়ে দেয়, যাতে তার বিষয়ে কোনো গোপন তথ্য নিয়ে আসতে পারে। অন্যদিকে থেলমা এবং ড্যানি যখন একটা সংবাদ সম্মেলনে গিয়েছিল, তখন হাজার হাজার লোক এসেছিল তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য। থেলমার বন্ধুরাও এসেছিল। তো তখন তারা বলে, তুই তো এখন অনেক বড় সুপারস্টার হয়ে গেছিস এবং আমাদেরকে ভুলেই গেছিস। আর হ্যাঁ, আমরা কিন্তু আমাদের নতুন ব্যান্ডের জন্য একটা সিঙ্গার পেয়েছি, ওকেও নিয়ে এসেছি তোর সঙ্গে দেখা করানোর জন্য। দেখা যায় ওরা একটা ছাগলকে গ্রুপের সিঙ্গার বানিয়েছিল, যে ছাগলটা থেলমার আবার অনেক বড় ভক্ত ছিল। তো যাই হোক, এসব কথাবার্তা বলে যখন ওরা চলে যাচ্ছিল, থেলমা মনের অজান্তে অনেক কষ্ট পেতে থাকে। আসলে সে তার নিজের বন্ধুদের মাঝে থাকতে না পারার কষ্টটা অনুভব করছিল। এরপর তখনই সেখানে ভিক্টর চলে আসে এবং ড্যানি এবং থেলমার একটা লাইভ পারফরমেন্স সেখানে দেখাতে চায়। ঠিক সেই সময় নিকির ঠিক করে দেওয়া লোকেরা থেলমার উপরে এলোপাথারি ডিম ছুটতে থাকে। আর এরই মধ্যে নিকির সেই সেক্রেটারি ছবি তুলছিল। তখনই দেখতে পায় যে থেলমার মাথায় যে শিংটা আছে ওটা ভেঙে গেছে, অর্থাৎ তারা থেলমার সব থেকে দুর্বল জায়গাটা খুঁজে পেয়ে গেছে। এরপর থেলমা আজকের ঘটে যাওয়া সব ঘটনা থেকে বুঝতে পারে যে তার আগের জীবনটাই ঠিক ছিল। সে তখন তার বন্ধুদের সাথে সুন্দর ছবিগুলো দেখে প্রচণ্ড মন খারাপ করতে থাকে। অন্যদিকে অরিসও থেলমার কথা ভেবে ভেবে প্রচণ্ড মন খারাপ করে ফেলে। তো যাই হোক, থেলমা তখন সিদ্ধান্ত নেয় সে একটা অরিসকে কল করবে, কিন্তু তখনই থেলমার ফোনে ভিক্টর কল করে। ভিক্টর তখন থেলমাকে কল করে জানায় যে আগামী সপ্তাহে আমেরিকার ট্যালেন্ট শোতে সবকিছু ব্যবস্থা করা হয়ে গেছে। তবে নিজের এত বড় একটা খুশির খবর পূরণ হওয়া সত্ত্বেও থেলমা মন থেকে খুশি হতে পারছিল না।
যাই হোক, এরপরে আমাদের এক সপ্তাহ পরের সিন দেখানো হয়, যেই ট্যালেন্ট শোতে নিকি, থেলমা, ড্যানি সহ সকলে যোগদান করার জন্য চলে এসেছে। কিন্তু থেলমার পারফরমেন্স শুরু হওয়ার কিছুক্ষণ আগে ভিক্টর খেয়াল করে যে থেলমার নাক থেকে রং উঠে গেছে। এজন্য দ্রুত তাকে মেকআপ করে আসতে বলে। থেলমা যখন ওয়াশরুমে গিয়ে তার মেকআপ ঠিক করছিল তখনই সেখানে নিকের সেক্রেটারি লায়লা চলে আসে। লায়লা তখন বলে, আমি জানি তুমি আসল কোনো ইউনিক্রন নয়। সেদিন পারফরমেন্স করার সময় তোমার মাথার ওই শিংটা ভেঙে গিয়েছিল আর সেটা আমি দেখে ফেলেছি। লায়লা এটাও বলে যে এই সব কিছু আমি এখন মানুষের সামনে ভাইরাল করে দিব। থেলমা তখন বলে, তুমি এই সব কিছু কেন করছো? সেক্রেটারি তখন বলে, কারণ আমি নিকিকে আবারও নাম্বার 1-এ দেখতে চাই। এটা বলতে বলতেই সেক্রেটারি লায়লা তখন থেলমার উপরে এক বালতি পানি ঢেলে দেয় এবং সাথে সাথে থেলমার গায়ে থেকে সমস্ত রং উঠে যায়। আর এই সব কিছু ওই সেক্রেটারি নিজের মোবাইলে ভিডিও করে রাখে। লায়লা তখন বলে, আমি এই সব কিছু অনলাইনে পোস্ট করে দেব আর এখন থেকে তোমাকে সবাই ঘৃণা করতে শুরু করবে। থেলমা তখন সেক্রেটারি লায়লাকে বিশেষভাবে অনুরোধ করতে থাকে আর বলে, প্লিজ তুমি এটা করো না, আমি আর কখনো গান গাইবো না, আমি চিরদিনের জন্য গান ছেড়ে চলে যাব। থেলমার এই সব কিছু শুনে লায়লা তখন রাজি হয়ে যায়। এরপর সেক্রেটারি থেলমাকে সেখান থেকে যেতে দেয়। থেলমা যখন বাইরে বের হয়ে আসে তখন সে খেয়াল করে যে তার গায়ের রং ছাড়া তাকে তো কেউ চিনতেই পারছে না। থেলমা তখন প্রচণ্ড হতাশ হয়ে যায়, কারণ এত দিনেও তার ট্যালেন্টের কদর কেউ করেনি। থেলমা বাইরে বের হয়ে এসে তার গানের খাতাটা ডাস্টবিনে ফেলে দেয়। ততক্ষণে ভিক্টর থেলমাকে খুঁজতে খুঁজতে ভাইরাল করে দিয়েছিল যে থেলমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে কথাটা শুনে তার বন্ধু অরিসও তাকে খুঁজতে চলে আসে। অরিস যখন রাস্তায় থেলমাকে খুঁজছিল তখন ডাস্টবিনের ভিতরে থেলমার সেই গানের খাতাটা খুঁজে পায়। কিন্তু তখনও থেলমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেশের মানুষ, পুলিশ সবাই থেলমাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু থেলমা মন খারাপ করে হাঁটতে হাঁটতে অবশেষে তার বন্ধু অরিসের কাছে চলে আসে। এরপর দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরে আর থেলমা অরিসের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কারণ থেলমা মনে করে আসল ইউনিক্রন যে কে ছিল সবাইকে সেটা জানানো দরকার। থেলমা যখন সেখান থেকে ট্যালেন্ট শোতে যাওয়ার জন্য চলে যাচ্ছিল তখনই সেখানে তার বন্ধু জনি এবং মিউজিক প্রডিউসার প্যাগি চলে আসে। তারা সবাই এতদিন পর থেলমাকে খুঁজে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই মিলে বেরিয়ে পড়ে ওই ট্যালেন্ট শোতে যাওয়ার জন্য। এদিকে নিকির সেক্রেটারি আরও কিছু লোক লাগিয়েছে, বলে চারিদিকে নজর রাখো এবং থেলমার মতো কাউকে দেখলেই ওর ভিডিওটা ভাইরাল করে দিবে। তো যাই হোক, থেলমা তখন তার বন্ধুদেরকে নিয়ে সিকিউরিটির গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কোনো রকম স্টুডিওর ভেতরে ঢুকিয়ে পড়ে। কিন্তু তখনই তাদের সেই লায়লার লাগিয়ে দেওয়া গুন্ডাগুলো দেখে ফেলে। এটা দেখে লায়লা যখন ওই ভিডিওটা ভাইরাল করে দিতে যাচ্ছিল তখনই লায়লা দেখে তার ফোনের চার্জ শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওরা সবাই তখন গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কোনো রকমে একদম স্টেজের সামনে চলে আসে। তবে একদম শেষ মুহূর্তে নিকি এবং তার সেক্রেটারি লায়লা তাদের সবাইকে ধরে ফেলে। নিকি তখন বলতে থাকে যে তুই কি ভেবেছিলি সাধারণ একটা গান গেয়ে আমার এত বছরের ক্যারিয়ার নষ্ট করে দিবি? আমি এটা কখনোই হতে দেব না, আমি তোকে ধ্বংস করে ফেলবো। এটা বলে নিকি যখন থেলমার উপরে হামলা করতে যাচ্ছিল কোনোভাবে থেলমা তার বন্ধুদেরকে নিয়ে স্টেজে উঠতে সক্ষম হয়ে যায়। স্টেজে থেলমার জন্য যখন সবাই অপেক্ষা করছিল থেলমা তখন তার বন্ধুদেরকে রেখে কোথাও যেন একটা চলে যায়। আর কিছুক্ষণ পরেই থেলমা তখন ইউনিক্রন সেজে আবারও স্টেজে উঠে আসে। থেলমাকে আবারও এরকম অবস্থায় দেখে ওর বন্ধুরা তো অবাক হয়ে যায়। থেলমা তখন স্টেজে উঠে সকলের সামনে বলে, আমি সবার আগে আপনাদের কাছে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আপনাদের এখানে কোনো দোষ নেই, আসলে আমি কোনো ইউনিক্রন নই, আমি হলাম থেলমা। আমি একটা অসুন্দর ঘোড়া যাকে কেউ পছন্দ করে না। আমি শুধুমাত্র দেখতে অসুন্দর বলে আমার গানও কেউ শুনতে চায় না। আমি দেখতে খারাপ বলে আমাকে ট্যালেন্ট শোতে নেওয়াই হয়নি। এজন্য আমি বাধ্য হয়ে আপনাদের সামনে গান গাওয়ার জন্য নিজেকে ইউনিক্রন হিসেবে প্রেজেন্ট করেছি। এই কথাটা শুনে সেখানে থাকা সকলে অবাক হয়ে যায়। তখন থেলমা বলে, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন, আমি শেষবারের মতো আপনাদেরকে একটা গান শোনাতে চাই। এই কথা বলে থেলমা তখন সকলের উদ্দেশ্যে মন খুলে একটা গান গাইতে থাকে। সেখানে থাকা সকল মানুষ থেলমার এই গান শুনে তো মুগ্ধ হয়ে যায় এবং খুবই এনজয় করে।
সব মানুষেরা মুহূর্তের মধ্যে সেই ইউনিকর্নকে ভুলে আবারও থেলমাকে আপন করে নেয়। এখানে উপস্থিত সকলের ভালোবাসা পেয়ে থেলমাও মুগ্ধ হয়ে যায়। এদিকে আমাদের ম্যানেজারকে দেখানো হয় যে নিজের পেট চালানোর জন্য আবারও নিকির কাছে চলে আসে আর বলে আমাকে আবার তোমার ম্যানেজার বানিয়ে নাও। তবে নিকিও এবার ম্যানেজারকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এদিকে থেলমা তার নিজের যোগ্যতায় সবার কাছে যথাযোগ্য সম্মান পায়। আর এখানেই আজকের সিনেমাটা শেষ হয়ে যায়। আজকের মতো সিনেমাটা এখানেই শেষ হচ্ছে। আগামী দিন আবারও একটা নতুন গল্প নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।